বাড়িতে খুব সহজে কম দুধে ক্ষীর বানিয়ে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে ফেলুন। আশা করি সবার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্ষীরের পাটিসাপটা বানাবো। আসুন আজকের ভিডিও শুরু করি। হাফ কাপ সেদ্ধ চাল বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালগুলোকে প্রথমে পেস্ট তৈরি করে নিতে হবে। একটুখানি জল মিশিয়ে চাল পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে হাফ কাপ সুজি ভালো করে গুঁড়ো করে নেব। এখন চাল বাটার মধ্যে দেব হাফ কাপ ময়দা এবং গুঁড়ো করা সুজি, সাথে স্বাদমতো লবণ এবং 2 কাপ জল দিচ্ছি। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে গুলে নেব। শেষে আরও 1 কাপ জল মিশিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটার অন্তত 15 মিনিট এইভাবে রেখে দেব। এখন প্যানে অল্প একটু ঠান্ডা জল দিয়ে 500 ml দুধ ঢেলে নিচ্ছি। মাঝারি আঁচে দুধ ফোটাতে ফোটাতে প্রায় অর্ধেকের কাছাকাছি করে ফেলতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে রাখবেন, তাতে দুধ নিচে লেগে যাবে না। এখন হাফ কাপ দুধের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1/4 চামচ এলাচের গুঁড়ো আর 2 চামচ চিনি। একটুখানি নেড়েচেড়ে নিয়ে এবারে দুধ আর চালের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটি অল্প অল্প করে এভাবে ঢালবো এবং হাতা দিয়ে কন্টিনিউ এভাবে নেড়ে রাখবো। এই মিশ্রণটি দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ কাপ কোরানো নারকেল আর হাফ কাপ গুড়ের পাটালি দেব। আপনারা যেমন মিষ্টি চাইবেন সেই হিসাবে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে। শেষে দেখবেন দুধ এরকম ঘন এবং গাঢ় হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে যাবে, তাই এই অবস্থায় ক্ষীর নামিয়ে নিতে হবে। 15 মিনিট পরে ব্যাটারটা আরও স্মুথ হয়ে গেছে। ব্যাটারটা আরও একবার ভালো করে গুলে নেব। তারপর ওভেনে প্যান গরম করে তাতে একটু তেল জল ব্রাশ করে নিতে হবে। এখন পরিমাণ মতো 1 থেকে 1.5 চামচ ব্যাটার দিয়ে এইভাবে স্প্রেড করে নিতে হবে। গোল করে এভাবে স্প্রেড করে নেওয়ার পরে মিডিয়াম আঁচে 1 মিনিট সেদ্ধ করে নিতে হবে। পিঠে সেদ্ধ হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পুর এইভাবে দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে রোল করে নেব। একটা পিঠে তৈরি হয়ে গেল। এবার এটা নামিয়ে নিতে হবে। একই রকম ভাবে আমি পরপর সবগুলো পিঠে তৈরি করে নেব। এই ক্ষীরের পাটিসাপটা খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এক এক করে সব পিঠে তৈরি করে নিয়েছি। এই পিঠেগুলো আপনারা শুধু চাল দিয়েও বানাতে পারেন, তবে সুজি আর ময়দা মেশালে পিঠেগুলো বেশ নরম হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।